তুমি কি তাকে সাহায্য করতে চাও, তুমি কি পড়তে চাও, সবাই কিন্তু ইংলিশে জিজ্ঞাসা করতে পারবো যদি আমাদের এই নিয়মটি জানা থাকে, তাহলে কিন্তু পারবো। এবং সেটা আজকে থেকে সবাই পারবো। যদি কাউকে জিজ্ঞাসা করি তুমি কি খেলতে চাও, তুমি কি লিখতে চাও, তুমি কি যেতে চাও, সেই ক্ষেত্রে শুরুতে হবে ডু ইউ ওয়ান্ট টু, ডু ইউ ওয়ান্ট টু। তারপর টু এর পর এরকম যত ভার্বের প্রেজেন্ট রূপটা রয়েছে তাদেরকে বসিয়ে দিব, তাহলেই হবে। শুরুতে রয়েছে কি ডু, এখানে হতে পারে ডু অথবা কি ডাজ। যদি জিজ্ঞাসা করি সে কি কাজটা করতে চায়, কামাল কি যেতে চায়, সেই ক্ষেত্রে হবে কি ডাজ, ডাজ হি, ডাজ শি, ডাজ যে কোনো একটি নেম। ওকে, যে কোনো একটি নামের আগে কিন্তু ডাজ হবে, সিঙ্গেল। ক্লিয়ার? নামটা হতে হবে কি সিঙ্গেল, প্লুরাল না। ক্লিয়ার? আর ডু হবে ডু ইউ, ডু উই, ডু দে, ডু আই, এরকম। এদের আগে হয় কি ডু, আর এদের আগে হয় কি ডাজ। এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। তারপর ওয়ান টু এর পরে শুধু ভার্বের প্রেজেন্ট রূপটা যদি বলতে পারি তাহলেই হবে। এখন যদি জিজ্ঞাসা করি তুমি কি কাজটা করতে চাও, ডু ইউ ওয়ান্ট টু ডু, ডু ইউ ওয়ান্ট টু ডু দ্য ওয়ার্ক, তুমি কি কাজটা করতে চাও, তুমি কি যেতে চাও। ডু ইউ ওয়ান্ট টু গো, ডু ইউ ওয়ান্ট টু গো, তুমি কি যেতে চাও। ডু ইউ ওয়ান্ট টু প্লে, তুমি কি খেলতে চাও। ডু ইউ ওয়ান্ট টু রাইট, তুমি কি লিখতে চাও। ডু ইউ ওয়ান্ট টু রিড, তুমি কি পড়তে চাও। ডু ইউ ওয়ান্ট টু ইট, তুমি কি খেতে চাও। যদি জিজ্ঞাসা করি যে মিনা কি খেলতে চায়, সেক্ষেত্রে হবে ডাজ মিনা, ডাজ মিনা ওয়ান্ট টু প্লে, ডাজ মিনা ওয়ান্ট টু প্লে, মিনা কি খেলতে চায়। ক্লিয়ার? সবাই কিন্তু পারবো। ডু উই ওয়ান্ট টু প্লে, আমরা কি খেলতে চাই। ডু উই ওয়ান্ট টু প্লে, আমরা কি খেলতে চাই। ডু দে ওয়ান্ট টু প্লে, তারা কি খেলতে চায়। ডু আই ওয়ান্ট টু প্লে, আমি কি খেলতে চাই। আশা করি আজকের পর থেকে এরকম শত শত প্রশ্ন সবাই ইংলিশে করতে পারবো যদি আমাদের এই নিয়মটা জানা থাকে।